আপা আমাকে পিঠাটা দেন না। এই যে দিতেছি, দাঁড়াও, এই গেছে। এই নাও, গরম গরম বানাই দিলাম, এখন দেখবে যে খেয়ে মজা পাবা। এই নাও, এই জায়গা ভর্তা দেওয়া আছে, যেটা ভালো লাগবে সেটা নিয়ে খাও। কোন ভর্তা নিবি? এটা দিলাম। সর্ষে ভর্তা দিস। রাস্তার পাশে পিঠা দোকান কার অনুমতি নিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, কার অনুমতি নিমু আবার? পিঠার দোকানটা আমিই দিছি, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়নি মানে? অবশ্যই সমস্যা। সরকারি রাস্তার পাশে তুমি পিঠার দোকান দিয়েছো, অনুমতি ছাড়া এত বড় সাহস কোথায় পাও? ম্যাডাম, আমার বাপটা না অনেক অসুস্থ, আমি না এই পিঠার দোকানটা চালাই, আমার সংসারটা চালাই। আমার বাপটা অনেক অসুস্থ, কোনো কাম কাজ করতে পারে না। এই পিঠার দোকান চালাই আমি আমার পড়াশোনার খরচটাও চালাই। তোমার বাবা অসুস্থ না কি অসুস্থ সেটা তো আমাদের জানা দরকার নাই। রবিন সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি আপনার কাজ শুরু করেন। ওকে স্যার স্যার স্যার, আমি আপনার হাত জোর করতেছি স্যার, আপনি আমার পিঠাগুলো নষ্ট করবেন না। আমার আর 2টা দিন সময় দেন, আমি আমার পিঠার দোকানটা এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো। আমার পিঠাগুলো নষ্ট করেন না স্যার। কি পুলিশের কাছে না, ওকে আমাদের স্যারের কাছে নিয়ে যাবো। না, ওই খরচা এখনো করা হয় নাই, আপনার খরচা তো দেওয়া লাগবে। স্যার, এই পিঠাওয়ালিকে ধরে আনছি, রাস্তার পাশে অবৈধভাবে জায়গা দখল করে পিঠার ব্যবসা করতেছিল, তাই ধরে নিয়ে আসছি। স্যার, ভাই তুই? তার মানে তুই আমার পিঠার দোকানটা ভাঙা দিতে বসছস? সমাজ, তুই এগুলো কি বলছিস? ওইগুলো কি বলছে? কি করেছো তোমরা? তুই আর কি চাস বলতো? আমার অসুস্থ বাপটা ঘরে পড়া, এই পিঠার দোকানটা চালাই আমি আমার বাপটার চিকিৎসা করি। এখন কি তুই চাইতেছস আমার বাপের চিকিৎসাটা বন্ধ হয়ে যাক? তনিমা, এগুলো তুই কি বলছিস? একদম চুপ থাক তুই, আমি সবকিছুই জানি। তুই এই কাজটা ইচ্ছা করে করছিস, তাই না? তুই কি চাস বলতো? তুই কি চাইতেছস এখন আমি আমার বাপটারে নিয়ে না খেয়ে মরে যাই, আর আমার বাপটা যেন বিনা চিকিৎসায় মরে, তাই তো তুই চাইতেছস? তুই যদি তাই চায় থাকস তাহলে আজকে তাই হইব। আমি একটা মেয়ে মানুষ হয়ে এত কষ্ট আর করতে পারতাছি না, আমি আর কোনো কষ্ট করতে পারবো না। আব্বা, আব্বা কোথায় তনিমা? চুপ! তোর ওই মুখে আমার আব্বার নাম আমি শুনতে চাই না। কোন অধিকারে তুই আমার আব্বার নাম মুখে নিতেছস? তোর লজ্জা করে না? থু! তনিমা, কি বলছিস তুই এগুলো? কি অপরাধ আমার? কি করেছি আমি? তুই আমাকে এত বড় বড় কথা বলছিস? আপনাদের কে অর্ডার দিয়েছিল রাস্তার পাশ থেকে এই পিঠার দোকান উচ্ছেদ করতে? আমি বলেছিলাম? আমার কোনো অফিসার বলেছিল? কেউ বলেনি। কোনো আইনে আছে যে আপনি রাস্তার পাশ থেকে পিঠার দোকান উচ্ছেদ করবেন? আর আপনাদের এই পাওয়ার কে দিয়েছে? কে দিয়েছে আপনাদেরকে এই পাওয়ার? মানে স্যার, আমি তো জানতাম না যে এটা আপনার বোন। আপনি কি ইন্সপেক্টর? আপনার অর্ডার আছে, আপনি এটা পালন করতে? আমার বোন হলে আপনি তাকে উচ্ছেদ করবেন না, আর অন্য কেউ হলে তাকে উচ্ছেদ করে দিবেন। কোথায় পেয়েছেন এই আইন? আউট, এভরিবডি আউট। আমি আপনাদেরকে দেখতে চাই, আমার চোখের সামনে থেকে এখন সরে যান। আপনাকে আলাদা করে বলতে হবে আমার? কি সমস্যা তোর? এমন করছিস কেন? তুই অপরাধ করে তুই আমাকে এইসব কথা বলছিস? কি করেছিস তুই? এটা তুই আরেকটা ছেলের হাত ধরে আমার বাড়ি থেকে বের হয়ে আসছিস, আমার মান সম্মান যা আছে সবকিছু নষ্ট করে দিয়েছিস, আর তুই আমাকে এইসব বড় বড় কথা বলছিস আমার জুনিয়রদের সামনে? তুই আমাকে আমার মাথা হেড করে দিয়েছিস। ওয়াই? ভাই, আমি আরেকটা ছেলে হাত ধরে বের হয়ে গেছি মানে? তুই এসব কি বলতেছস? সব জানি, যারা আমাকে সবকিছু বলেছে। তুই আমার বাড়ি থেকে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিস, তুই আমাকে একটাবার বলতে পারতি? তখন তোর ভাইয়ের কথা মনে ছিল না? ভাবি যা বলছে একটা কথাও সত্যি না, সবকিছু মিথ্যা, বানিয়ে বানিয়ে বলেছে তোকে। কি মিথ্যে বলছে? কিচ্ছু মিথ্যে বল না, সবকিছু বুঝতে পারি।
আমি তনিমা মাত্র 2 দিন হলো আমি মিশন শেষ করে বাংলাদেশে আসছি। আমি কোনো সময় পাই না, আমি তোদেরকে খুঁজছি, আমি বাবাকে খুঁজছি, কোথাও তোদেরকে পাই নাই। আমার ডিউটির এতটাই প্রেশার ছিল যে আজকে আমাকে বাধ্য হয়ে ডিউটি করতে হচ্ছে। তুই আমাকে এতগুলো কথা বলছিস? ভাই ভাবি তোকে যেটা বুঝিয়েছে সম্পূর্ণ মিথ্যা বানানো। আমার আর আব্বার সাথে কি হয়েছিল শুধুমাত্র আমি আর আব্বাই জানি, আর কেউ না। কি জানিস? কি সত্যি? শোন তাহলে আসল ঘটনা কি হয়েছিল। আই তনিমা দাঁড়া, আজকে থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। কেন ভাবি, আমার কলেজ যাওয়া বন্ধ কেন? আমি কি কোনো অন্যায় করছি? তুই কোনো অন্যায় করস নাই, কিন্তু পড়াশোনা করতে তো অনেক টাকা পয়সা খরচ হয়, সেটা আমরা বহন করতে পারবো না। কিন্তু ভাবি আমার তো পড়াশোনা করতে তেমন কোনো খরচ হয় না। টাকার জন্য তো আমি প্রাইভেট পড়াও বন্ধ করে দিছি, তারপর আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাইতেছো কেন? আমি এত কিছু বুঝি না, স্পষ্ট কথা, তোর পড়াশোনা বন্ধ মানে বন্ধ, তুই আর পড়াশোনা করতে পারবি না। ভাবি আমার না পড়াশোনা করার খুব ইচ্ছা। আমার অনেক বড় স্বপ্ন আছে যে আমি পড়াশোনা কইরা একদিন খুব বড় অফিসার হমু। তুমি যদি আমার এখন পড়াশোনা বন্ধ করে দাও, আমার স্বপ্ন ভাঙা চুরমার হয়ে যাইবো। দেখ, এত ইচ্ছা মিচ্ছা কিছু বুঝি না, পড়াশোনা বন্ধ মানে বন্ধ। তুই কেন এত কথা কইতাছস? আর তোর ভাই হচ্ছে পুলিশের চাকরি করে, সে গেছে মিশনে দেশের বাইরে, বাড়িতে একটা পুরুষ মানুষ নাই। আমি একা কেমনে করে এগুলো সামলামু? আর তুই বাইরে যায় কি না কি করবি, আমি কি এগুলো সামলাইতে পারবো? আমি এসব জানি না। তোর পড়াশোনা বন্ধ। আর তোর পড়াশোনার খরচ অনেক, এমনিতে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছি, কেমনে কই থেকে কি করবো কিছুই বুঝা পাইতাছি না। আর আব্বা অসুস্থ হয়ে পড়ে রইছে, তার পিছনেই তো ওষুধের কত টাকা যায়। এত খরচ আমরা কেমনে করে বহন করবো? ভাবি তুমি আমার পড়াশোনাটা বন্ধ করো না। এই চুপ, আর একটা কথাও শুনতে চাই না। তোর পড়াশোনা হইব না মানে হইব না। ঘরে অনেকগুলো জামা কাপড় আছে, ওইগুলো নিয়ে ধো। আর ভালো ছেলে পাইলে তোরে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবো। এই শোন, তোরা তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমাদের বাড়িতে তো কোনো ছেলে মানুষ নাই। আর আব্বা তো অসুস্থ, চোখেও দেখে না। বাজার সদাই করার জন্য তো একটা ছেলে মানুষ লাগে। আমি মহিলা মানুষ হয়ে কয়দিন বাজার করবো? সেজন্য আমার ভাইরে খবর দিছি, সে আসতেছে। কিন্তু ভাবি তোমার কোনো ভাই আছে এটা তো আমি জানতাম না। এই, আমার কোন জায়গায় কোন কোন ভাই আছে সেই কৈফিয়তকে আমি তোরে দেব নাকি? তুই যা তোর কাজ কর। আমার ভাই মনে চলে আসছে, যাই আমি নিয়ে আসি। যা। ও, তুমি চলে আসছো? যাক, ভালো হয়েছে। তোমার আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না না, আসতে আমার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু কাজটা কিন্তু তুমি একদম ভালো করোনি। তোমার না গাড়ি ভাড়া পাঠিয়ে দেওয়ার কথা ছিল? কি বলছো তুমি এসব? আমি তো তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি। ও হ্যাঁ, বিকাশে আমার টাকা আসছে, কিন্তু কোন টাকা কিসের টাকা আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, শোনো, আমি তোমার এখানে থাকার সব ব্যবস্থা করে ফেলেছি। বাড়িতে কে কে আছে বলো তো দেখি? বাড়িতে আর কে কে থাকবে? ওই যে আমার অন্ধ শ্বশুরটা আর ননদ, আর আমার স্বামী তো গেছে বিদেশ মিশনে। বাহ, চমৎকার! তাহলে তো দুজনে জমবে বেশ। তারপর আমি থাকবো কোথায়? থাকবে কোথায় মানে? এটা নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না। আমি তোমার থাকার সব ব্যবস্থা করে ফেলছি। তুমি আমার ভাই, ভাইয়ের মতোই থাকবে। চলো। বৌমা না? হ্যাঁ আব্বা, আমি। তোমার সাথে মনে হলো যে কেউ কোনো লোক আছে, বাস পাইলাম লোক নাকি নাকি? আরে আব্বা, আমার ভাই আসছে, বুঝিনি তো। আপনার ছেলেরা মিশনে গেছে দেশের বাহিরে, বাড়িতে একটা পুরুষ মানুষও নাই। আর আপনিও তো চোখে দেখতে পারেন না, বাজার সদাই করার জন্য তো একটা পুরুষ মানুষ লাগে বলেন। এর জন্য আমার ভাইরে খবর দিয়ে নিয়ে আসছি। বাহ, ভালো কাম করছো। পুত্রারে নিয়ে আইছো আমাকে বাড়িতে। আমি ওই একা একা থাকি, কথা কওয়ার কোনো লোকজন নাই। পুত্রা যখন আইছে তখন এক জায়গায় বইয়া না কথাবার্তা কইয়া পারো। বৌমা, তুমি পুত্রারে নিয়ে ঘরে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা। ভাই চলো। বৌমা, আমি এটা তোমার কথা কইবার চাইছিলাম। কথা বলবেন? ভাই তাহলে তুমি ঘরে যা ফ্রেশ হও, আমি একটু পর আসতেছি। আচ্ছা, তাই সব আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলবেন বলেন আব্বা। কইছিলাম কি, আমার তো ওষুধ ফুরিয়ে গেছে গা, ওষুধ নাই কে, তখন আমি খামু কি? কি ওষুধ নাই মানে? এটা আপনি কেমন কথা কইতেছেন আব্বা? 2 দিন আগেই না আপনার ওষুধ কিনা দিলাম। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনার ছেলে টাকা পাঠাইলে তারপর ওষুধ কিনে দিতে পারবো। এইটা কি কইলা বৌমা? ওষুধ যাই না দিছাও, ওই 3 বেলা খাইছি তাই তো ফুরিয়ে গেছে গা, আমার কাছে তার ওষুধ নাই। বৌমা, বৌমা। আব্বা তুমি কার সাথে কথা কইতেছো? এই বৌমা ছিল না? ও ভাবি। আচ্ছা আব্বা, ভাবি এমন করতেছে কেন আমি কিছুই বুঝতেছি না। জানো আব্বা,
আজকে না ভাবি আমার কলেজে যাইতে মানা করে দিছে। ভাবি কইছে আমার আর পড়াশোনা করাইবো না, আবার তোমারও নাকি ওষুধের টাকা দিব না, মানা করে দিছে। আবার ভাবির বাইরে আমাকে বাড়িতেই না তুলছে, আমি না কিছুই বুঝতাছি না। আরে তোর ভাবিরে কইলাম যে আমার ওষুধ ফুরে গেছে গা, ওষুধ লাগবো। তখন তুই কো আমার কাছে তো টাকা পয়সা নাই কে যে আমি ওষুধ জানো, আমার তো ওষুধ ছাড়া চলেই না। আচ্ছা যাই হোক, আমার ঘরে কিছু জমাইনা টাকা আছে, তুমি ঘরে যাবো হো, আমি কাপড় চোপড় দিয়ে ধুইয়া তোমার লেগে ওষুধ কিনে নিয়ে আইতাছি। যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। নীলা, নীলা, এই নীলা, এই আমগরু না একটা বিয়ান আসছিল, বিয়ান দিয়ে তো দেখতেছি না। বিয়ান মনে হয় কলপারে আছে, যাই আমি বিয়ানের লগে একটু আড্ডা মেরে আসি। ও বিয়ান, বিয়ান, আরে কই লুকাইলেন বিয়ান? বাড়ির সমস্ত কাম কাজ আমার করা লাগে, ভাবির কাপড় চোপড় গুলা পর্যন্ত আমার ধোয়া লাগে। সারাদিন এত কাম কাজ করার পর শরীরটা কেমন জানি ব্যথা ব্যথা করে। ভাইজি কব আবু, আরে বিয়ান, আপনি আপনি আমার খোঁচাখুচি করতেছেন কেন? এতদিন পর আইলাম, বিয়ান একটু খুশাখুশি না করলে কি হয়? কেমন আছো বিয়ান? দেখেন আমার এসব মজা একদম পছন্দ না, আর আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? আরে বিয়ান, এটা একটা কথা কইলেন, এতদিন পর আইছি, একটু মজা করুন না বিয়ানের লগে। আরে আরে আপনি সব কি করতেছেন? আশেপাশে মানুষজন দেখলে কি করবো? দূর। বিয়ান, তোমারে তো আমি বাউ করুমি, কি মনে করছো? আমার হাত থেকে রেহাই পাইবা না বিয়ান। নীলা যখন আমার হাতে আছে, তোমারেও আমি কবজায় আনুমি। আসসালামু আলাইকুম। এই খারাপ, এই এটা কি সালাম দিবি? হ্যাঁ সালাম এই তো দিলাম। এটা কি সালাম হইছে? হ্যাঁ শুদ্ধ করে সালাম দে। আসসালামু আলাইকুম। এই এটা কি সালাম হইলো? হ্যাঁ সালাম দিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষিত হইছে, যা শিক্ষিত হইছে। হ্যাঁ আসলে এই বাপ মা গুলো হইলো গন্ড মূর্খ। হ্যাঁ তা না হইলে এই পোলাপান গুলারে সালাম আলকি পর্যন্ত শিখে নাই। আসলে সমাজটাই নষ্ট হয়ে গেছে। বাড়িতে কেউ আসেন গো? ও মা জনীরা, বাড়িতে কেউ আসেন না? আসসালামু আলাইকুম। আরে আপনি এখানে কেন আসছেন? আরে আমি জমির দালাল, আমি আপনার জমি বেচা কিনের কথা কইছিলেন, এই জন্যই তো হেলে আইছি। আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন, কি শুনে ফেলাইলে তো আমার অনেক সর্বনাশ হয়ে যাব। আপনারা আমি বলছি যে আমি আপনার সাথে যোগাযোগ করবো, আপনি কেন আসতে গেছেন? যাই হোক, চলে যখন আসছেন চলেন আমার সাথে, চলেন আসেন। আমি তো কিছুই বুঝতেছি না, আপনার জমি আপনি বেচবেন, আর এই যে সমস্যা কোথায়? আপনার মাথা কি ঠিক আছে? আর জমি আমার না, জমি হচ্ছে আমার শ্বশুরের। আমার শ্বশুর আবার অন্ধ, চোখে দেখতে পারে না। ও আপনার শ্বশুরের জমি, তো আপনার শ্বশুরের জমি আপনি বেচবেন কেমনে? সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, ওইটা আমি বুঝবো। বুঝছি, আমার কাছে একটা কোম্পানি আছে বুঝছেন, হ্যাঁ 50 বিঘা জমি চাইছে। এখন আপনার চকে কয় বিঘা আছে তা তো আর আমি জানি না। এখন আপনি কোন যে কয় বিঘা বেচবেন? সেটা তো আমি জানি না, ওটা খুঁজে বাইর করার দায়িত্ব আপনার, বুঝছেন? আপনি তাহলে খুঁজে বাইর করেন, আর জমিগুলো বিক্রি করে তাড়াতাড়ি আমার ক্যাশ টাকা লাগবে। আমি ওই টাকা দিয়ে বাড়িতে 2 তলা একটা বিল্ডিং করবো। আপনি কোনো চিন্তাই করেন না, ভূমি অফিসের লগে আমার ভালো লাইন আছে বুঝছেন। এই খালি কত টাকা দিলে না, এর হুর হুর করে আপনার শ্বশুরের নামে কত ভাই জমি আছে বাইর করে দিব। কিন্তু এই কটা টাকা লাগবে। ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনি পার্টি রেডি করেন, যত তাড়াতাড়ি সম্ভব আমার জমিগুলো বিক্রি করে দিতে হবে। আর শোনেন, জমি বিক্রি করার পর আমার নতুন একটা জমি কিনেও দিতে হবে, যেখানে আমি আমার মনের মতো করে একটা ডুপ্লেক্স বাড়ি করব। ম্যাডাম, আমি হইলাম কি ইন্টারন্যাশনাল দালাল, আমরা দিনকে রাত, রাতকে দিন করতে পারি ম্যাডাম। কিন্তু তাই আমার কমিশনটা। বলছি না টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক সময়ে আপনি আপনার টাকা পয়সা পাওয়া যাবেন।
তবে এখন এখান থেকে যান, কেউ দেখে ফেললে আমার সমস্যা আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কইছিলাম কি রিক্সা ভাড়াটা। আমি কি রিক্সা ভাড়া সাথে করে নিয়ে আসছি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যান। চলে আসি। আব্বা, আমার না একটা কথা ছিল। কি কথা কইবে কও বৌমা? আসলে বুঝিনি তো, আমার ভাইটা এতদিন পরে বেড়াইতে আসছে আমাদের বাড়িতে, ওরে তো আর হচ্ছে টিনের ঘরে থাকতে দিতে পারি না। তাই বলতেছিলাম কি, আপনারা দুজন যদি একটু কষ্ট করে ওই ঘরে যেয়ে থাকতেন, তাহলে আমার ভাইটা এই ঘরে থাকতে পারতো। ভাবি তুমি এসব কি কথা কইতেছো? আমার আব্বা এমনি বয়স্ক মানুষ, তার উপর আবার অসুস্থ, আব্বার ওই টিনের ঘরে থাকতে কষ্ট হইব না? আমি বুঝতে পারছি তনিমা, কিন্তু কি করবো কও, যতই হোক আমাদের বাড়ি মেহমান না, তাহলে হচ্ছে তারা টিনের ঘরে কেমনে করে থাকতে দিই? আব্বা আপনি তো বুঝিনি, তাই না? থাই তো নিমা, বৌমা তো ঠিক কথাই কইছে। এতদিন পরে পুত্রাটা আইছে, বিয়ার মধ্যে তো পুত্রাটা দেহি নাই, আসেও নাই। তার তো একটা থাকার ব্যবস্থা করুন লাগবো। থাক, চল আমরা ওই কষ্ট মষ্ট করে মনে থাকুন না। কিন্তু ভাবি তুমি একলা মেয়ে মানুষ, এই ঘরের ভিতর তোমার ভাইয়ের সাথে একলা থাকলে কেমন দেখা যায় না? একটা কাজ করি, আব্বারে টিনের ঘরে আমি শোয়াই দিয়ে আসি, আমি বরঞ্চ রাতে তোমার সাথে ঘুমামুনি। আরে কি বলতেছো তুমি এগুলা? আব্বা এমনি হচ্ছে অসুস্থ মানুষ, তারে তুমি একা ওই ঘরে দিয়া তুমি এই ঘরে থাকবো মানে এটা ভালো দেখে না। আর বেশি দিন না তো। ভাবি ওই ঘরের বিছনার চাদর টাদর তো নোংরা, অনেক দিন তো ওই ঘরে কেউ শয়ও নাই, আমরা দুজন ওই নোংরার ভিতরে কেমনে? আজকে রাতটা একটু ম্যানেজ করে নাও, কালকে সব ঠিকঠাক করে দিব না। ঠিক আছে ভাবি, তুমি যেমনি কইতেছো অমনি থাকবো নি আমরা। চলো আব্বা। সাবধানে যান আব্বা। তনিমা, এই তনিমা, কই তুই? নবাব যদি পইরা পইরা ঘুমাইতেছে। ভাবি সকাল সকাল এত চিল্লাচিল্লি করতেছো কেন? কিছু কি হইছে? সকাল সকাল চিল্লাচিল্লি করতেছি মানে? বেলা কয়টা বাজে? হ্যাঁ, এই যে যে দুয়ার ঘর নোংরা হয়ে আছে, এগুলো ঝাড়ু কে দিব? কেন ভাবি, কাজের লোক কই? আজকে কাজের লোক আসে নাই? কাজের লোক আসে না আজকে? কাজের লোক কেমনে আসবো? কাজের লোককে আমি মানা করে দিছি। মানা করে দিছো? তাইলে এত এত কাম কে করবো? আর কাজের লোককে মানা করছো কেন? কাজের লোক মানা করবো না তো কি করবো? হ্যাঁ, কাজের লোকের এত টাকা দিব কেন মাস গেলে? আর বাড়ির এত এত কাম কে করবো? তুই করবি? আমি করবো? বাড়িতে এত কাম, সব কাম আমি কেমনে করবো একলা একলা? বাড়িতে এত কাজ তুই কোথায় দেখোস? ঘর দুয়ার ঝাড়ু দিবি, রান্না বান্না করবি, আর আমার জামা কাপড় গুলাই তো ধুবি। আর কই কাজ? এইটুকু কাজে কি তুই করতে পারবি না? সারাদিন তুই আজাইরাই বসে থাকোস, আজাইরা খাস। আমার আবার কি করবি? ভাবি ভাই কল দিছে? ভাই কল দিলে আমার একটু দাও না, আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। আমার কি তোর ভাই ছাড়া আর কেউ কল দেন নাই? কল আসলেই কি তোর ভাই কল দেয়? তোর ভাই কল দেয় নাই। ভাবি কইতাছিলাম কি, ভাই যদি তোমার কল দেয় তুমি আমার একটু দিও। ভাইয়ের সাথে অনেক দিন হয় কথা কই না, ভাইয়ের সাথে কথা করার জন্য আমার মনটা অনেক কান্দে, আমার একটু দিও ভাবি, ভাই কল দিলে। আচ্ছা ঠিক আছে, দিব না। তুই যখন কাজ শেষ করে তাড়াতাড়ি রান্না বান্না কর, ওইদিকে ও মানে আমার ভাইরা ক্ষুধা লেগে যাবে না, ওরে তো খাইতে দিতে হবে। যা যা। হ্যালো, ভাবি হ্যাঁ গো, তুমি আমাকে যেভাবে যেভাবে বলছো আমি ঠিক ওইভাবেই করতেছি। তোমার এইদিকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজের দিকে মন দাও, মিশনে মন দাও। আর আব্বারে তো আজকে ৬,০০০ টাকার ওষুধ কিনে দিলাম, আবার তনিমার কলেজের ফিস বেতন সবই দিলাম। তোমার বোন যে টাকা খরচ করে, আমি আমার জীবনে এত টাকা জীবনও খরচ করিনি। তনিমা আমার একমাত্র ছোট বোন, ওর দিয়ে খেয়াল রাখবে কিন্তু। কলেজে পরে বুঝোই তো খরচটা অনেক বেশি হবে, এগুলো নিয়ে কিন্তু তুমি আবার কৃপণতা করো না। আরে না না, কি বলতেছো এগুলা? তনিমা তোমার বোন মানে তো আমারও বোন, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। আব্বার আর তনিমার আমি অনেক যত্ন নিই, বুঝছো? তুমি তোমার কাজে মন দাও। এই শুনো শুনো, তুমি কি আব্বার সাথে কথা বলবা, তনিমার সাথে কথা বলবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অনেকদিন ধরে কথা হয় না, তাও তো একটু। এই তনিমা, ইয়া আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম, ওরা তো বাড়িতে নাই। তনিমা তো একটু আগেই দেখলাম আব্বারে নিয়ে কই জানে গেল। আচ্ছা শোনো, ওরা যেহেতু নাই, একটু কথা বলার দরকার ছিল। আমি আবার ক্যাম্প থেকে অনেক দূরে আসছি, কল করলাম। ক্যাম্প থেকে একটু ঝামেলা হচ্ছে, আমি তো আগামী 15 দিনের মধ্যে আর ফোন টোন দিতে পারবো কিনা মনে হইতেছে না।
একদম দুর্গম এরিয়া যেতে হবে। আচ্ছা শোনো, তোমার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি 15 দিন পরেই ফোন দিও। আর এই দিকের খেয়াল আমি রাখবো না, তুমি মন দিয়ে তোমার কাজ করো। হ্যাঁ ঠিক আছে, সবার খেয়াল রেখো, আব্বার যেন কোনো দিক দিয়ে অসুবিধা না হয়, তনিমা যেন সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। তুমি সাবধানে থাকো কিন্তু। আর সাবধান, দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি যা আপনি লিটন সাহেব ওই ভূমি অফিসে দালালি করেন? ধর্মিয়া, আপনি তো সেই খ্যাতি রয়ে গেছেন। হ্যাঁ, দালাল কিসের, ব্রোকার বলেন, ব্রোকার। আমি লিটন ইন্টারন্যাশনাল ব্রোকার। তো আপনারা তো চিনতে পারলাম না। ও আচ্ছা, যাই হোক, ওই নীলা পাঠাইছে আমাকে, নীলা। বুঝছি বুঝছি, তাহলে তো আপনার আমার কুরামের লোকই। আচ্ছা, দলিল টলিল যে রেডি করতে বলছিল ওগুলো কি সব রেডি আছে? আরে থাকবো না, আমি লিটন হলো ইন্টারন্যাশনাল ব্রোকার। আমি দলিল টলিল কমপ্লিট কইরে এই জায়গায় আইছি। তো কিছু টাকা টেকা পাঠাইছে না? টাকা তো দেয়নি, ওই দলিলগুলো আনছেন দেন। আরে আনছি আনছি, এই যে দেন। ও আচ্ছা ঠিক আছে, আমি সাইন করামো কোন জায়গায়? এই জায়গা একটা সাইন করাইবেন, আর এই জায়গা পাতাইলে সাইন করাইবেন। এই পাতাইলার সাইন আর এই সাইনটা কইরা ভালাইলেই মনে করেন যে দলিল ওকে, আর দলিল ওকে হইলেই মনে করেন যে আমার পার্টি খারাপ। ওকে ওকে, কোনো টেনশন করবেন না, আমি আজকের মধ্যেই সাইন করে এটা আপনার কাছে দিতেছি। আচ্ছা, কোনো সমস্যা নাই। আর ম্যাডামরা কইন আমার জানি করে খরচাপাতি দিয়ে দেয়। আরে এটার জন্য কোনো অসুবিধা হইব না, আপনি এর জন্য কোনো চিন্তা করবেন না। তাহলে আমি আসছি। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, এতদিন একটা কাম হইলো, মাস্কারের কামাই হয়ে যাবে। যাই। বৌমা, বৌমা, ও বৌমা, না বাড়িতে কি কেউ নাই? সারা শব্দ পাইতেছি না। তনিমা গেল কখনে? এত বেলা হয়ে গেল, আবার কেউ খাওয়ানি দিতেছে না। তনিমা, তনিমা, আমার আব্বা। খাওয়ান দিয়া যা। এই যাব্বা, তোমার লেগে খাওয়া নিয়েছি, নাও পেট ভরে খাও। আনছস মা? আমার না বড় খিদা লাগছে। আই না, খাওয়ান না ভালো করছ। হ্যাঁ আব্বা, দে মা, আমার তোমার লেগে তাড়াতাড়ি খাওয়া খিদা নিয়েছি। লাগছে। থাল কই গেল? তনিমা, তুই এটা কি করতেছিলি? হ্যাঁ, এই দুইটা রুটি আর ডাল রাখছি আমি আমার ভাইয়ের জন্য, আর তুই কিনা আব্বারে দিয়ে দিতেছিলি। আব্বাই যদি এগুলা খায় তাহলে আমার ভাই কি খাইবো? ভাবি, তুমি এটা কি করলা? আমার অসুস্থ বাপের সামনে থেকে তুমি খাওনটা এমনি কাইরা নিলা। দুইটা রুটি না হয় আমার আব্বার আগে দিয়েছিলামই, আবার নতুন করে বানাই দিতাম, তাই বলে তুমি আমার আব্বার সামনে থেকে এমনি খাওনটা কাইরা নিয়ে যাবা? খাবার কাইরা নিব না তো কি করব? হ্যাঁ, তুই যে বললি নতুন করে খাবার বানাই দিবি, খাবার বানাই দিতে কি গ্যাস নষ্ট হইব না? এই গ্যাসের টাকাটা কই থেকে আসবে? গ্যাস কিনতে টাকা লাগে বলে এখন কি আমরা না খেয়ে থাকবো নাকি ভাবি? আমার আব্বাটা অসুস্থ, তার সকালবেলা ওষুধ খাইতে হয়, এর জন্য ভাবলাম আব্বারে আগে দুইটা রুটি বানাই দেই, আব্বা খাইতে থাক, ততক্ষণে আমি তোমাকে লেগে রুটি বানাইতাম। তুমি আমাকে সাথে এই ধরনের ব্যবহার করতেছো? না, না খায় কেন থাকবি? ঘরে মুড়ি আছে না, আব্বারে মুড়ি আইনা দে। কি কইলা তুমি ভাবি? আমি আর আব্বা কি নাই সকালবেলা শুকনা মুড়ি খামু, আর তুমি আর তোমার ভাই মিলা ঘরের ভিতরে ডিম দিয়ে, পরোটা দিয়ে, মাংস দিয়ে খাবা? তুমি এগুলো কি শুরু করছো ভাবি? এই বাড়িতে আমার ভাই যখন ছিল তখন তো তুমি এই ধরনের আচরণ করো নাই। আমার ভাই এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে তোমার আচরণ বদলে গেছে, আমি খেয়াল করতেছি। তুমি আমার পড়াশোনাটা পর্যন্ত বন্ধ করে দিছো, আমার অসুস্থ বাপ তার ওষুধের খরচটা পর্যন্ত তুমি দাও না। এই বাড়িতে যে কাজের লোক ছিল সেই কাজের লোকটারে তুমি তারাই দিছো, আমারে দিয়ে এই বাড়ির চাকরানির কাজ করাইতেছো। আমি তারপরও কিছু কই নাই, তুমি কিনা আমার বাপের উপর এখন খাওয়ার নিয়ে এরকম অমানসিক নির্যাতন করতেছো। দেখো ভাবি, আমি কিন্তু এটা জীবনও সহ্য করবো না। তুমি আমার ভাইয়ের নাম্বারে একটা কল দিয়ে দাও তো, আমি ভাইয়ের সাথে কথা কইতে চাই। আমি জানতে চাই যে ভাই কি এগুলো তোমার শিখাই দিছে নাকি তুমি নিজে থেকে করতেছো। ভাইরে তুমি কল দাও। না, তুই তোর ভাইয়ের সাথে কোনো কথা বলতে পারবি না। আর তোর সাহস কি করে হয় রে যে তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? এই বাড়িতে যদি তোদের থাকতেই হয়, আমি যেটা বলবো সেটা শুনেই তোদেরকে থাকতে হবে। কেন
এই বাড়িতে থাকতে হলে তোমার কথা শুনে কেন চলতে হইব? এই বাড়ি তো আমার বাপের, আমি আমার বাপের বাড়িতে থাকি। আর আমাকে যত খরচপাতি আছে সেটা তো আমার ভাই চালায়, আমার নিজের ভাই। তোমার কথা শুনে আমার কেন চলতে হইব? আর তুমি তো আমাকে ভালো চাও না, তুমি এখন আমাকে ক্ষতি চাইতেছো। আমার এই অসুস্থ বাপটা তুমি ওষুধ পাতি দেওয়া বন্ধ করে দিছো। তুমি এখন খাওয়ার বেলাও ঝামেলা করতেছো, আমার উপর তুমি অমানসিক নির্যাতন করতেছো। আমি তো তোমার সাথে আর কোনো কথা কইতে চাই না, আমার ভাইয়ের সাথে কথা কওয়াটা খুব জরুরি। তুমি আমার ভাইরে ফোন দাও, আমি আমার ভাইয়ের সাথে কথা কইতে চাই। তোমার নামে আমি সবকিছু আমার ভাইয়ের কাছে বিচার দিমু। কি যত বড় মুখ নয় তত বড় কথা, হ্যাঁ? কখন থেকে আমার মুখে মুখে তর্ক করে যাইতেছস? তোর সাহস কি করে হয়, হ্যাঁ, যে তুই আমার সাথে মুখে মুখে তর্ক করে কথা বলস? শোনেন আব্বা, আপনার মেয়েরা আপনি ভালো করে বুঝাই দিন, এই বাড়িতে যদি থাকতেই হয় আমি যেটা বলবো সেটা শুনেই চলতে হবে। আর না চলতে পারলে দুইজনে বাড়ি থেকে বাইরে যেতে পারবে। মা কি হইছে রে মা? আব্বা, ভাবি আমার সাথে এমন করতেছে কেন? ভাবি তো এমন ছিল না। আর আমার ভাইটাও কেমন দেহ, এতদিন হয়ে গেল আমার সাথে কোনো খোঁজ খবর নাই, কোনো কথাবার্তা নাই। ভাই কি পারে না আমাকে ফোন দিয়ে আমার সাথে একটু কথা কইতে? ও তো মিশনে গেছে, ওই ঠিক মতো সবার সাথে ফোনে কথা কইয়া পারে না। ওর তো কাম কাজ অনেক। আমার মনে হয় বৌমার সাথেও ঠিক মতো কথা কইয়া পারে না। দেখ তনিমা, তুই মন খারাপ করিস না। কিন্তু আব্বা, তোমার সাথে যখন ভাবি খারাপ ব্যবহার করে আমার তো অনেক কষ্ট হয়। আমার এদের সারাদিন এত কষ্ট করে, এত কাম করায়, আমার তাতে কোনো কষ্ট নাই, আমি কইরা দিব। কিন্তু তোমার যদি কিছু কয় আমার অনেক কষ্ট হয়। আর ও তো তোর বড় ভাবি, ও তো তোর একটু শাসন করবই। তাই বলে তুই এইভাবে মন খারাপ করিস না। জামা এক কাম কর, তুই মুড়ি নিয়ে আয়, আমি মুড়ি খামানি যা। ঠিক আছে আব্বা, আমি তোমার জন্য মুড়ি নিয়ে আসতেছি। কি ব্যাপার, আমার লক্ষ্মী সোনা এই জায়গায় মুখ ভার করে বসে রয়েছে কেন? দিছি আজকে ওর ইচ্ছা মতো ছিলা, সাহস কত বড়, আমার মুখে মুখে তর্ক করে, ঠাস করে একটা মারে দিছি। কারে আবার ঠাস কইরা মারলা? কারে আবার? ওই যে আমার ননদ তনি মারে। ইসিরে, কত কইছে ওগো বাড়ির থেকে বাইর করে দাও, এখনো বাইর করতে পারলা না। বাড়ির থেকে বাইর করানোর জন্যই তো তোমার আমি পাঠাইছি, দলিল নিয়ে আসার জন্য। দলিল কই? আমি কি কাঁচা কাম করি? বোকারের কাছ থেকে দলিলের মধ্যে সব কিছু আমি পাকাপাকি করে লিখে নিয়ে আইছি। এখন শুধু তুমি খালি সাইন আর তাহলে টিপসই নিবে, তাইলেই কাজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এইটা আপাতত তোমার কাছে রাখো, কিন্তু সিগনেচারটা নিব কেমনে? আরে তুমি সব সময় ওই অন্ধরের চোখে চোখে রাখবা, যেই তোমার ননদ একটু সইরা যাইব তখনই গ্যাট করে সইটা নিয়ে নেবে, ঠিক আছে? এই যে আমি স্ট্যাম্পও নিয়ে আইছি, এই স্ট্যাম্পের মধ্যে টিপসই নিয়ে তারপরে কাজ সাইরা ফেলাইবা। কিন্তু আমার ননদ তো বাড়ি থেকে কোথাও যায় না, ওরে কেমনে কি? আরে তোমার যেটা কই সেটা শোনো, তুমি সব সময় ওই অন্ধরের চোখে চোখে রাখবা। তোমার ননদ যে একটু আইরে বাইরে যাইব ওই সময়টাই তুমি এই যে অন্ধর কাছ থেকে টিপসই নিয়ে রাখবা। এই যে স্ট্যাম্প আমি নিয়ে আইছি, রাখো, এই দলিলটাও রাখো, স্ট্যাম্পটাও তোমার কাছে রাইখে দাও। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি ম্যানেজ করে নিব না। দলিলটা তাহলে তোমার কাছেই থাক, সুযোগ বুঝে আমি দলিল নিয়া ওই অন্ধর কাছ থেকে টিপসইটা নিয়ে নিব না। ঠিক আছে, এগুলো আমি আমার কাছেই রাখতেছি। খুব ক্ষুধা লাগছে, চলো ঘরে যাই, কিছু খামো, চলো। আরে আচ্ছা ঠিক আছে, চলো। তুমি মধ্যে যাচ্ছ? কি বিয়ান সাহেব, এইদিকে কই যাইতেছেন? আব্বার জন্য ওষুধ আনতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যান। মেঘ না চাইতেই বৃষ্টি, সুযোগ এখন হাতের মুঠোয়। পূর্ণিমা গেছে ডাক্তারের কাছে ওষুধ আনবার, বুইরা এখন একা বাসায়। চলো এক্ষুনি টিপসইর কাজটা কইরা ফেলাই। চলো 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 তাড়াতাড়ি। ওই যে তোর কানা শ্বশুর বইসে রইছে, এখনই কাজটা কইরা ফেলাইতে হইব, দেরি করা যাবে না। চল চলো চলো। তাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
তা ওই শরীরটা ভালো আছে তো? হ আল্লাহ করলে শরীরটা ভালো আছে। তা তনিমারে দেখতেছি না তা ওইসব। ওই আমার ওষুধ ফুরে গেছে তো, তনিমা এই জন্য ওই ওষুধ আনার লেগে গেছে। তা ওইসব সকালবেলা গেছিলাম আমি ওই পল্লী বিদ্যুৎ অফিসে, ওই যে কারেন্টের থাম্বা, ওই জায়গায় গাছের ডালপালা ভাঙ্গা পড়ে তো, ওই থাম্বাটা একটু সরান লাগবো, তাই একটা সাইনের দরকার। তনিমা থাকলে ভালো হইতো। আচ্ছা যাই, আপনি একটা সাইন করেন। এই যে আমি পল্লী বিদ্যুতের কাগজটা নিয়ে আইছি। তো ওইসব ও ওই যে আমাকে ওই যে ইয়ার বাড়ির পাশে যে ওই যে থাম্বা, ওই থাম্বাটা তাই না? তা ওইসব ওই যে বাড়ির কোনায় যে থাম্বাটা, চারদিকে গাছপালা তো, ওই একটু বাতাস বুতাস আইলে ডালপালা ওইটার উপরে ভাঙ্গা পড়ে, ওইটাই। পুত্রে ওই থাম্বাটা স্মরণের লিগে আমি অনেক চেষ্টা করছি, তারপরে তো আমি অন্ধ হয়ে গেলাম। তখন তো আর আমি দৌড়াদৌড়ি করা পারতাছি না। পোলাওটাও মিশনে গেছে, ওটা আসলে একটু স্মরণ দরকার। তুমি যে কামটা উদ্যোগ নিছাও খুব ভালো হয়েছে। আরে আপার জন্য যে ওষুধ আনতে আইলাম, টাকাই তো আনি নাই। টাকা ছাড়া তো দোকান থেকে ওষুধ দিব না। দূর, আবার বাড়িতে চালাবো। পুত্রে আমি তো আবার চোখে যাই না, সইও পারি না। টিপ কোন জায়গায় দেওয়া লাগবো? না না না, তাও কোনো সমস্যা নেই, আমি প্যাড নিয়ে আইছি, টিপ দিলেই। আছে কনে দিতে আমি তো চোখে যাই না। এই যে এইদিকে এইদিকে। আরেকটা তো এইসব দেখি দেখি। ভাবি, ভাবি তুমি এই জায়গায় কিসের সাইন নিলে আমার আব্বার? না না বিয়ান সাহেব, এটা কিছু না, ওই যে আপনাকে ওই থাম্বাটা সরান লাগবো তো, পল্লী বিদ্যুৎ থেকে একটা কাগজ আনছিলাম, তাই তা ওই সবের একটা টিপ নিলাম। না না, আমার কাছে তো মনে হইতেছে এই জায়গায় কোনো ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আর এইটা তো অন্য কোনো কাগজ না, এইটা তো দেখে মনে হইতেছে এটা দলিল হইব। আপনি আমার কাগজটা দেন, আমি কাগজটা দেখতে চাই। না না, এইটা দলিল হইব কে? না, এটা দলিলই। আপনারা আমার কাগজটা দিতে কইছি, কাগজটা দেন কইতেছি। চুপ, একটা কথা কবি না, তুই যদি দেখেই থাকস সব ঠিকই দেখছস। এইটা দলিল, তোর বাড়ির সমস্ত সম্পত্তি তোর বাপের কাছ থেকে আমি লেখা নিছি। এইটার মধ্যে, এই দলিলের মধ্যে তোর বাপের টিপ সই নিছি। এখন এই সমস্ত সম্পত্তি আমার। আরে এই তোরে কইতেছে, এখন থেকে আর কোনো কথা কমি না, এই বাড়ির সমস্ত সয় সম্পত্তি এখন আমার নামে। তুই তোর এই কানা বাপকে নিয়ে আজকে এই বাড়ির থেকে বাইরে যাবি। শুধু তোরে তাড়ানোর জন্য আমি এই কাজ করছি। এরপর থেকে এই বাড়ির ত্রিসীমানায় যেন তোরে না দেখি, মনে রাখিস। যা এই ভাইয়া এইটা কি করতেছেন পুত্র? বৌমা, বৌমা তুমি এই কামটা কি করলা বৌমা? শেষ পর্যন্ত তুমি আমার বাড়িঘর সব লেহা নিলা বৌমা। তুমি তুমি এইভাবে আমার সাথে বেইমান কি করে পারলা? ভাবি, তুমি এটা আমার সাথে করতে পারলা? আমার আর আমার বাপের সাথে তুমি এত বড় বেইমানি করলা? আমার ঘরে এই বাড়ি থেকে তাড়াই দেওয়ার জন্য তুমি আর তোমার ভাই মিলে এত বড় ষড়যন্ত্র করছো। আমার ভাবতে অবাক লাগতেছে, যেই ভাবিরে আমি আমার মায়ের মতো জানছি, এত ভালোবাসছি, সেই ভাবি কিনা আমাকে সমস্ত সয় সম্পত্তি লেখা নিয়ে আমাকে এই বাড়ি থেকেই তাড়া দিতেছে। এই চুপ, তোর ওই চোখের কান্নায় আমার মন এতটুকু টলবো না। এখন ওই কানা বাপ ট্রেনে বাড়ি থেকে বেরিয়ে যা, এই বাড়ি এখন আমার। আব্বা, তুমি শুনতেছো না ওগো কথা? তোমার আর এই বাড়িতে থাকতে হইব না, তুমি আমার সাথে চলো। তোমার পোলা বদলে গেছে, তাতে কি হইছে? তোমার মেয়ে তো এখনো বাইচা আছে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমার দেখাশোনা করবো। আমার সাথে থাকবা তুমি। চলো আব্বা, এই বাড়িতে আর এক মুহূর্ত না। আসো। যা, কত কত ভিক্ষা করে খা। এটা তুমি কি করলা? আমি তো শুধু জমিটাই লিখে নিতে বলছিলাম, কিন্তু আমার শ্বশুর আমার ননদ এই বাড়ি থেকে চলে যাবো, এটা তো আমি কোনোদিনও চাই নাই। এখন আমার কি হবো?
আমার স্বামী? রাখো তোমার স্বামী, তোমার কি হইব সে বুঝুম আমি। তুমি তোমার স্বামীরে ফোন কইরা বলবা তোমার ননদ একটা ছেলের সাথে বাইরে গেছে, ওই রাগে তোমার শ্বশুর বাড়ির থেকে বাইরে গেছে, তুমি কোথায়ও খুঁজা পাইতেছো না। তাহলে এবার আমরা বিয়েটা কবে করছি? আরে বিয়ের জন্য এত উতলা হচ্ছে কেন? আমি সময় মতো বিয়ে ঠিকই করে নিব, ওর জন্য তোমার কোনো টেনশন করতে হবে না। চলো ঘরে চলো। আব্বা অনেক রাস্তায় তো হাঁটলাম, আমার কোন পাউডার ব্যথা করতেছে। বসো এই জায়গায় একটু জিরে নি। বস আব্বা। আব্বা দেখছো ভাই কেমনে আমার পর করে দিল, আমার কথা নয় বাদই দিলাম, আমার অসুস্থ বাপটার কথা পর্যন্ত মনে করলো না, একটাবার ফোন দিল না, আমাকে খোঁজ খবর নিল না। ভাবির কথা নয় বাদই দিলাম, ভাবি তো পর মানুষ, ভাবির আর কি কমু, আমার ভাই তো আমার চিনলো না, বুঝলো না। আমার ভাই তো আগে এমন আসলো না আব্বা, আমাকে কত ভালোবাসতো, তোমার কত খেয়াল রাখতো, অথচ দেখো এই বউ বিয়ে করে আনার পর থেকে আমার ভাই কেমন বদলাই গেছে। ওহো রে মা, আমাকে কপালটাই খারাপ। তা নইলে আমার পুরা নাজমুল এই যে মিশনে গেছে, একটা দিন তো যে কোনো একটা মোবাইল দিয়ে ফোন করে খবরটা নিবি যে আমরা খাইয়া আছি না না খাইয়া আছি, আমরা মরলাম না বাঁচলাম, একটা দিনও খবর নিল না মা। আব্বা তুমি অসুস্থ মানুষ, মেলা দূর তো আইসা বসছি, তোমারে নিয়ে এখন আমি কই যাই কত? আমাকে তো একটা থাকার ব্যবস্থা করতে হইব, আমার একটা কামের ব্যবস্থা করতে হইব, এত কিছু যে কেমনে করবো, কার সহযোগিতা নিমু, কাউরেই তো চিনি না, আর আমাকে এবার কে সাহায্য সহযোগিতা করব? তোমার আমি আগেই কইছিলাম না আব্বা, এত বড় লোক ঘরের মেয়া তুমি বিয়ে করে আইনো না, দেখছো ভাইয়ের বিয়ে হওয়ার পর থেকে ভাই এমন বদলাই গেছে। ওরে মা, আল্লাহ আল্লাহ করে এক ব্যবস্থা করবে আল্লাহ। সে আপনারা কি গো কোন গ্রাম থেকে আইছেন? আমাগো আমাগো চিনবেন না, আমরা এই গ্রামের না, আমরা অনেক দূরের থেকে আইছি। দূরে থেকে মানে কোনো সমস্যা? ওরে ভাই বড় সমস্যা, আমার পোলার বউ না আমার জায়গা সয় সম্পত্তি যা ছিল সব লেহা নিয়ে গেছে, জায়গা সম্পত্তি লেহা নিয়ে আমার আর আমার যে মেয়েটারে ঘাট ধাক্কা দিয়ে বাইকটা বাই করে দিছে। ওখানে আমাকে কোনোখানে যাওয়ার মতো জায়গা নাই, তাই ওখানে কী করুম, এই বাপ বেটি দুজনে এনে বসে কানবার লাগছি, আমাকে যাওয়ার মতো কোনো জায়গা নাই। ও তাই? আচ্ছা আপনারা যদি কিছু মনে না করেন তাইলে এই গরিব আলোয় যদি একটু গেতেন তাইলে থাকার মোটামুটি একটু জায়গা করণ দেবার পারে আর কি। আপনি সত্যি কইতেছেন? আপনি আমাকে দুইজনে আপনার বাড়িতে জায়গা দিবেন? আমার বাপটা না অনেক অসুস্থ, আপনার বাড়িতে যদি একটু ঠাঁই পাই আমাকে অনেক বড় উপকার হইব। আচ্ছা তাহলে চলো মা। আব্বা আসো। আচ্ছা মা জননী কি ঘরে আছো? মা জননী আমার ডাকতেছেন? হ ঘরে আছো কিনে কি করবার হইছো? তাই ঘরের কামটি শেষ করতেছিলাম, আর আপনি আইছেন ভালো হইছে। আপনার একটা কথা কোনের ছিল, কইতেছিলাম কি আমার অসুস্থ বাপটারে নিয়ে তো আপনাকে বাড়িতে মেলা দিনই থাকলাম, যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতেন। আমার বাপটার ওষুধ কেনার জন্য মেলা টাকা খরচ হয়, আমার কাছে আর বেশি টাকা নাই, যদি একটা কাজের ব্যবস্থা হইতো তাহলে অন্তত আমার বাপের ওষুধের খরচটা উঠতো। হ এই জিনিসটা তো আমিও চিন্তা ভাবনা করছি, কিন্তু কইবার সাহস পাইবে না নেই। আচ্ছা আমাকে ওই যে রোডের পারে ওই জায়গায় পিঠার দোকান দিলে কেমন হয়? পিঠার দোকান? তাহলে তো খুব ভালোই হয়, ছোটবেলায় মায়ের কাছ থেকে অনেক ধরনের পিঠা বানানো শিখছিলাম, এখন তাহলে কাজে লাগানো যাইব। আর রাস্তার পাশে যদি আমি একটা পিঠার দোকান দেই তাহলে আমার কাছে মনে হইতেছে আল্লাহর রহমতে ভালোই চলবো। কি কোন চাচা? আচ্ছা তাহলে তাহলে এক কাজ করি, এই আমার কাছে তো 1000 টাকা আছে, এইটা নিয়ে এই কিছু জিনিসপত্র কিনে তারপরে আমি দেখি ওই জায়গায় ব্যবস্থা করে দিও। আপনার অনেক ধন্যবাদ চাচা, আপনি আমাকে জন্য যা করলেন। আমার বাপটা যদি সুস্থ থাকতো ঠিক আপনার কামগুলাই করতো। মা জনের যে কি কও, এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য।
চাচা আপনি যা দিলে আমার দোকানের ব্যবস্থাটা করেন, আর আমি পিঠা বানানোর জন্য যা যা লাগবে সবকিছু কিনে ফেলাইতেছি। আচ্ছা মা জননী, তাহলে আমি যাই। ঠিক আছে আচ্ছা। আব্বা শুনছো চাচা কি কয়ে গেল? চাচা আমার একটা কাজের ব্যবস্থা করে দিছে, আমার বউ আর কষ্ট থাকবো না, তোমার ওষুধ কিনতে আমার আর কষ্ট হইব না। তোমার মেয়ে কালকে থেকে পিঠাওয়ালি, পিঠা বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা চল। আচ্ছা ভাইজান, আমি হইলাম কি ইন্টারন্যাশনাল ব্রোকার। আমার কোনো কামে কাজে আজ পর্যন্ত খুঁজ ধরতে পারে নাই। এই ঢাকায় থেকে বড় বড় কোম্পানি আইসে আমারে খুঁজে। আর ওই যে নীলা ম্যাডামের কথা কইলেন না, এই নীলা ম্যাডামের শ্বশুরের এই যে যে জমি কিনে দেখতেছেন সব হলো তাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই সমস্ত জমি নীলার শ্বশুরের। আপনি জমি বেচার ব্যবস্থা করেন। কোম্পানি তো আমি রেডি করে রাখছি, টাকা পয়সা নিয়ে পয়সা রয়েছে। ওকে ওকে, তাড়াতাড়ি বিক্রির ব্যবস্থা করেন। নীলা চাচ্ছে এই চকে যত সয় সম্পত্তি আছে ওর শ্বশুরের এগুলো বিক্রি করবে এবং বাড়ি বিক্রি করবে। সমস্ত কিছু বিক্রি করে ও নিজের নামে একটা ডুপ্লেক্স বাড়ি করবে। তা তো করবই, কিন্তু আসলে কি ভাই জানেন, এই শখের জমির দাম একটু কম, আর ওই ভিটা মাটি যেটা না, ওই যে বাড়ির জমিটা ওইটার একটু দাম বেশি। আচ্ছা যাক, তাতে সমস্যা নাই, একটু ফ্লেক্ট করবো, খুব ভালো হইব। কিন্তু কথা হইলো কি, আপনি নীলা ম্যাডামের কি হয়? আরে নীলা আমার দূর সম্পর্কের বোন হয়। আরে শুনেন, আমি হইলো ইন্টারন্যাশনাল ব্রোকার। মানুষের চোখের পাতা দেখলেই বুঝতে পারি যে পাতায় কি পয়সা আসতেছে। আরে চুপ করুন, আপনি এত কথা বলছেন কেন? যে পর্যন্ত আই গেছেন ওই পর্যন্তই থাকেন, বেশি আই গানের চেষ্টা করবেন না। চলুন চলুন। আসলে আপনি এটা জিনিসই ভাই। ভাই এই দেখ আব্বা। আব্বা বাবা, বাবা নাজমুল, তুই আসছিস বাবা। আমি জানি বাবা, তোর কোনো দোষ না বাবা, সব দোষ ওই বৌমা। ওই বৌমাই তো আমার বাড়ির থেকে বাড়ি করে দিত। আব্বা চুপ করো, আমি সব জানি। তোমার আমাকে সব কিছু বলেছে, সব দোষ আমার। আমি ব্যর্থ, আমি তোমাদের খবর নিতে পারি না, আমি বুঝি না আমার আব্বা আজকে এই অবস্থায়। আব্বা তুমি আমার মাফ করে দিও। তুই এইভাবে কথা বলিস না বাবা, তুই এইভাবে কথা বলিস না। আমি তোমার কথা দিচ্ছি, তোমাদের যতটুকু কষ্ট দিচ্ছি তার ঠিক কঠিন পরিস্থিতি আমি ওদের করবো, অনেক বেশি শাস্তি দেবো ওদের। আব্বা এখানে আর একটা মুহূর্ত, চলো আমার সাথে, চলো। নীলা, আমি অনেক টেকনিক করে তোমার শ্বশুর আর তোমার ননদকে এই বাড়ির থেকে বিদায় করে দিয়ে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখিয়ে সেগুলো বিক্রি করে তোমাকে এই স্বপ্নবিলাস বাড়ি করে দিয়েছি। তোমার স্বপ্ন আমি পূরণ করে দিয়েছি। বাইতে ভাই, শুনলাম তোমার স্বামী নাকি মিশন থেকে এসেছে, এখন তো আর আমাকে প্রয়োজন নেই। এবার আমি তাহলে আসি। শোনো, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
যে তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। আবার যদি তোমার স্বামী বিদেশ বা মিশন যায় তখন এসে মাঝে মাঝে দেখা করবে। এখন আসি। আচ্ছা। মিসেস নীলা খন্দকার। আরে নাজমুল, তুমি কখন আসলে? আর আসবা আমাকে একটু জানাই আসবা না? কেন আমি হুট করে চলে আসাতে তুমি অবাক হচ্ছ? অবাক তো হবারই কথা, তাই না? তুমি সারপ্রাইজ হিসেবে আমাকে যে বাড়িটা দেখাতে দিয়েছিলে সেই বাড়িটা আমি আগেই দেখে ফেললাম। তবে আমি না আমার ডিউটিটা শেষ করে আসতে চেয়েছি, সেটা আর হলো না। অন ডিউটিতে আমাকে চলে আসতে হবে। আচ্ছা ইনি কে? ইনি ইনি তো হচ্ছে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর? হ্যাঁ। ওকে, মেনে নিলাম সে কন্ট্রাক্টর। তো কন্ট্রাক্টর সাহেব আপনাকে একটা সারপ্রাইজ দেয়। হ্যাঁ তনিমা, আব্বাকে নিয়ে আস। তুমি ওদেরকে কোথায় পেলে? ওদেরকে কোথায় পেয়েছি সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি যেখানে ওদেরকে নামিয়েছো সেখানেই পেয়েছি। কি বলছো তুমি সব? আমি কেন নামাতে যাব? আমি তো আব্বাকে কত খুঁজেছি। আব্বা আপনি কোথায় চলে গেছেন? স্টপ! একটা কথাও বলবো না। আমি সেই পুরনো কথাগুলো আবার স্মৃতিচারণ করতে চাচ্ছি না। তুমি খুব ভালো করেই জানো তুমি আমার বাবার বোনের সাথে কি করেছো। নীলা খন্দকার, আজকে আমি বলবো, তুমি শোনো। একটা কথাও বলবো না। কি অপরাধ করেছিলাম আমি মিশনে গিয়েছিলাম, এটাই অপরাধ ছিল? আমি খুব অন্যায় করেছিলাম আমার অন্ধ বাবা আর আমার বোনকে তোমার কাছে রেখে গিয়ে। আমি খুব মিনতি অসহায়ের মতো তোমাকে বলেছিলাম মিশন থেকে যে আমার একমাত্র বোন, ওর দিকে একটু খেয়াল রেখো, আমার বাবার দিকে একটু খেয়াল রেখো। তুমি অনেক খেয়াল রেখেছো আমার বাবা। সকালের নাস্তাটা পর্যন্ত আমার বাবাকে দাও। কোন ক্ষতি করেছিল তোরা? তোমাকে মেরেছিল, অত্যাচার করেছিল? কিচ্ছু করেনি। ভুলটা আমার ছিল। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আমি তোমাকে বিশ্বাস করে আমার সংসারের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম। মিশনে থাকা অবস্থায় শেষ কলটা যখন তোমাকে করেছিলাম, আমি তোমাকে এতিমের মতো বলেছিলাম আব্বার সাথে একটু কথা বলবে, তনিমাকে একটু কলটা দাও। তুমি আমাকে এই সেই নানান কিছু বলে তুমি আমাকে যা তা বুঝিয়েছো, যাচ্ছে তাই। তুমি কত বড় একটা অপরাধ করেছো সেটা তুমি নিজেও জানো। আমার বাবা আর মা সারাটা জীবন যে ঘরের ভিতরে একসাথে ছিল, সেই বিল্ডিং থেকে বের করে, সেই ঘর থেকে বের করে আমার বাবা বোনকে তুমি একটা টিনের ঘরে রেখেছো। তুমি তোমার এই ভাই পরিচয় দিয়ে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে সেই ঘরের ভিতরে ছিলে দিনের পর দিন, রাতের পর রাত। তুমি আমার বোনের জীবনটাকে নষ্ট করেছো। তুমি আমার বাবার ওষুধের টাকার নাম করে সেই টাকা দিয়ে তোমরা মজমাস্তি করেছো। তুমি আরো করেছো, আমার অন্ধ বাবার সকল সম্পত্তি মিথ্যে বলে রেখে নিয়েছো। তারপর সেই বাড়ি থেকে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। সই করে কেন? কিসের দলিল এটা? সই কর। করছি করছি। সই কর এখানে। তুই যে অন্যায়টা করেছিলি, যে বেইমানিটা করেছিলি, সেটা আমিও করলাম। তুই বেইমানি করে আমাদের সাথে যা করেছিলি, তোর সমস্ত সম্পত্তি এখন আমার বোনের না। তোকে শাস্তি পেতে হবে, চরম শাস্তি, এবং তোর সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো। চল। ওরে বাবা! আব্বা, আজকে থেকে আমাকে আর কোনো দুঃখ কষ্ট নাই। আজকে থেকে শুধু শান্তি আর শান্তি। আমরা আমাদের জীবনে যা কিছু হারাইছিলাম সবকিছু আজকে ফিরে পাইছি। আজকে আমার গর্ববোধ হইতেছে আমার ভাইয়ের জন্য। আমি আজকে থেকে আর পিঠাওয়ালি না, আমি আজকে থেকে পুলিশের বোন। আব্বা, আমাকে এই জায়গা থেকে কোনো জায়গায় যাওয়া যাবে না, এই জায়গায় থাকতে হইব। আর ওই ডাইনি যেন ওই ঘরের ভিতর থেকে না বেরোতে পারে সেটাও নজরে নজরে রাখতে হইব। ভাইয়া না আসা পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো। তুমি এই জায়গায় বসো, আমি তালা লাগানোর ব্যবস্থা করতেছি। এটা বসো।
আমার মাফ করে দেন স্যার। স্যার স্যার আমার মারবেন না স্যার, স্যার আমার মাইরেন না। ফেরদৌস, তুই আমার জীবনের যে ক্ষতিটা করেছিস, ইচ্ছে করছে পিস্তলের সবগুলো গুলি তোর মাথার ভিতর ঢুকিয়ে দিতে। ফেরদৌস, তুই আমার জীবনের যে ক্ষতিটা করেছিস, তোকে যদি আমি 3 বার মারি, আবার জীবিত করি, আবার মারি, তারপরও এর ক্ষতিপূরণ হবে না। কিন্তু আমি আইন নিজের হাতে তুলে নেব। চল আমার সাথে, চল। স্যার আমার মাফ করে দেন।